হযরত আলী জিজ্ঞাসা করলেন, হুজুর বলো। আপনি কিসের জন্য চুপ করে এমন মন মারা হয়ে বসে আছেন? তা বললে, আলী, বিরাট কষ্টের কথা, খুব খবর খারাপ। বাহ, কেন জানো? কেন? আমার বিল্লাল আর দুনিয়াতে আর বেশি দিন হায়াত নিয়ে আসে নাই, বুঝেছো? তো 7 দিন পরে মারা যাবে। তো ওই বিল্লালের 129টা ফরজ পূর্ণ হয়ে গেছে, গেছে আর একটি মাত্র বাকি আছে, সেটা হচ্ছে বিয়ে। বিয়ে। তো ওই বিয়েটা যদি দিতে পারতাম বিল্লালের, তাহলে আমার মনটা খুব খুশি হতো। তুমি জান্নাতি হতেন। তা আলী বলছেন, হুজুর বলো। তাহলে তো এটার আবার চিন্তা কি আছে? হ্যাঁ, দুনিয়াতে জন্মগ্রহণ যে করেছে তাকেই মতে স্বাদ চাকতে হবে, ডাক্তার বাবা। তাহলে এ নিয়ে চিন্তা কি আছে? বলছে, চিন্তা তা নয়, না, এই 7 দিনের মধ্যে কে এমন একটা মেয়ে দিবে বলো? তা বটে। 7 দিন পরে যে বিল্লাল মারা যাবে, কেউ মেয়ে দিবে? দিবে না। দিবে না। তা হযরত আলী বলছে, হুজুর বলো। আমি আপনার জামাই হযরত শেরে খোদা মার্তুজা আলী, আমি যদি যাই যে কোনো পাড়াতে যাবো, একটা মেয়েকে ধরে নিয়ে চলে আসবো। ভালো রে। নবী বলছে, হবে না। ওই মেয়েটা যদি স্ব ইচ্ছায় বিয়ে করেন তাহলে হবে। ও ঠিক আছে নবী আমার, চিন্তা করবেন না, আমি যাই পাড়া পাড়া খুঁজে খুঁজে দেখি। হ্যাঁ, ও আলী আমার, গিরাম বসে সব খুঁজিয়া বেড়াই, গোটা গিরাম খুঁজে আমার আলী মেয়ে নাহি পায়, আমার নবীর রাত কাম হায়। করে এ দাঁড়েতে আলী আমার, আয়া হারে। ওই না চিন্তা করে যায়, ও নবীর রাত কাম হায়। করো কি করিব, কোথায় যাব, আয়া হারে। ও দয়াল ভাবিয়া না পায়, আমার নবীর রাত কাম হায়। গোটা শহরটা খুঁজতে 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 মদিনা শহর, গোটা শহর ঘোরা হয়ে গেল। আলী আমার একটা মেয়ে পেলেন না গো। না, পেলেন না। তারপর দেখে মনটা খুব খারাপ হয়ে গেল হযরত আলীর। আমি নবীজির জামাই, একটা মেয়ে খুঁজতে বেরোলাম, একটা মেয়ে পেলাম না, নবীর কাছে নিয়ে যে আমি দেবো, বিল্লালের সাথে বিয়ে দেবে। মনটা খুব খারাপ হয়ে গেছে। চল, আর যাবই না। তো ওই বনের মধ্যে যে একটা কাঠুরির ঘর আছে, ওখানে তো কটা কাঠুরি আছে। নবী যদি আমাকে জিজ্ঞাসা করে যে তুমি গোটা শহরটা ঘুরেছো, আমি কি বলবো? যে সব ঘুরেছি, কিন্তু ওই বনটাই ঘুরে নাই, ওখানে যে কাঠুরি পাড়া ছিল। যাই একবার কাঠুরি পাড়ায় যাই। আলী আমার কাঠুরি পাড়াতে যাই, ধীরে ধীরে কাঠুরি পাড়ায় ওই আলী বাজে বাড়ায়, আমার নবীর রাত কাম হায়। ও বনের মধ্যে কাঠুরিয়া, আয়া হারে। ওই আমার বাস করিছে তাই। আমার নবীর রাত কাম হায়। সে কাঠুরির বাড়ির কাছে গেছে, আর একটা কন্যাকে দেখতে পেয়েছে, অপরূপ সুন্দরী কন্যা, চাঁদের থেকে তার রূপ বেশি। হযরত আলী চোখে দেখতে পাই, ওর মনে শোকে কন্যাকে, ওই না জিজ্ঞাসিল ভাই, আমার নবীর রাত কাম হায়। ওগো শোনো শোনো ও রমণী, আয়া হারে। ও কি বানাবি তোমার হয়? আমার নবীর রাত কাম হায়। তা সেই কন্যাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ মেয়ে, বলো। তোমার কি নাম? তা মেয়েটা তখন হাসতে লেগেছে। ভালো রে। আলী জিজ্ঞাসা করছেন, হ্যাঁ মা, তুমি হাসছো কেন? এই কথা হুজুর আপনি কি চিনেন না? সত্যি জানেন না? জানি না। হযরত আলী বলছেন, হ্যাঁ মা, আমি তোমার কি নাম আমি কি করে জানবো? তোমার আব্বার কি নাম আমি কি করে জানবো? ভালো রে। তা হযরত আলী মেয়েটা বলছে, হুজুর বলো। আপনি আমার নাম জানেন না, কিন্তু আপনার আমি সব জানি। সব জানি। বাহ। ও মা, তুমি সব জানো? হ্যাঁ, তা বলছে, বলো। ভালো রে। বলছে, মা তুমি সব জানো, তাহলে বলো। তো বলছে, আপনি হচ্ছে নবীজির জামাই, ফাতেমার খসম, হাসান হোসেনের আব্বা। বাহ। ও মা, তুমি ঠিক বলেছো। ও মা গো, তোমার নামটা কি বা হয়? বলো বলো তোমার নামটা, আমি শুনতে আগো যাই, আমার নবীর রাত কাম হায়। ও গো শুনেন আমার আলী সাহা, আয়া হারে। ও নামটি বলিয়া জানাই। আমার নবীর রাত কাম হায়। হুজুর আমার নামটা হচ্ছে, আমার আব্বার নামটা রেখেছেন আমার শখ করে রাবিয়া। রাবিয়া। রাবিয়া নামটি আমার হয়, বনের মধ্যে আব্বা আমার কাঠ
মাটি কাটতে গেছে তাই আমার নবী সুরতকাম হইল। আর ভীরু দেবী জলি মাকা চাউনি